আপনারা জানেন আজকে জামাত শিবির এবং চরমুনার বিরুদ্ধে এই এলাকার সংগ্রামী প্রতিবাদ জনতা খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে আজকে মিছিল করেছে। আজকে এই মিছিলে আজকে আমাদের আনন্দের বিষয় হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি প্রমাণ করে যে স্বাধীনতা যুদ্ধের সময় যে জামাত মা বোনের ধর্ষণ করেছে, হিন্দুদের বাড়িগুলো লুণ্ঠন করেছে, সেই জামাত আজকে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ষড়যন্ত্র করছে। তারা বিএনপিকে বিভিন্ন ভাবে নাজেহাল করার চেষ্টা করছে। জামাত জানেন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে তারা বড় 18টি আসন পেয়েছিল। সেই জামাত আজকে স্বৈরাচারের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আচরণ করছে। আমরা প্রতিবাদ জানাই, আমরা হিন্দু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাত শিবির চরমুনার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবেন আশাবাদ ব্যক্ত করে উপস্থিতি হওয়ার জন্য সকল নেতা কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম। কলমারী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইয়েরা আদাব। আজকে একটি বিষয় খেয়াল করেন, আকাশের অবস্থা খারাপ। আমি শুধুমাত্র দুটি কথা বলতে চাই। সারা বাংলাদেশে আজকে কোথাও কোনো খুন খারাপি হয় নাই, কারণ খুনি এবং ধর্ষকরা আজকে সব ঢাকার সরমটিতে জমায়েত হয়েছে। আর একটা আছে জর্দা বাবার যে কারখানা, উনি সৌদি আরবে কিছুদিন আগে 42 দিন জেল কেটে এসেছেন। উনি মানুষকে হেদায়েত দান করেন। যার নাম হচ্ছে রিজু আর কত দুই ভাই, ওখানে চুরি করে ধরা পড়ে 42 দিন জেল কেটেছে। উনি বলেন সৌদি গভর্নমেন্ট নাকি ওনাকে খুব সম্মান দিচ্ছে। কি সম্মান দিচ্ছে? জেলখানায় আমাদেরকে তালিম দিয়ে হয়েছে। উনি কিন্তু আরবিতে কথা বলতে পারে না। ওনার যে ধিক্কার ছিল মাদ্রাসার, কালকে তার এক্সামিন করলাম, উনি বললেন এই রিজু হুজুর কোন পরীক্ষায় কোনদিন পাস করে না। এই রিজু হুজুর আজকে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথা বলেন। কারণ আমরা তো ওনাদেরকে কোনদিন মারি নাই। আমরা কি মারছে জনতা বাবাকে? ওনাকে সাইজ করার জন্য বরিশালের আওয়ামী লীগই ছাত্রলীগই যথেষ্ট। দেখেন নাই তার ভেঙে দেওয়া হয়েছে, ওই কারা ভাঙছে? ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। ওই জনতা বাবা বলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার 100টা কারণ হচ্ছে, বিএনপিকে ভোট দেওয়ার কোন কারণ নাই। কারণটা একটাই, কারণ আমরা কারণ মারতে পারি না। আজকে দেশব্যাপী দেখেন, আপনারা যারা অনলাইনের সঙ্গে সংযুক্ত আছেন খেয়াল করেন, বিভিন্ন টোলের যে ব্যারিয়ার থাকে, টাকা না দিলে টোল পার হওয়া যায় না। টাকা না দিলে টোল পার হওয়া যায় না। সেই টোলের যে ব্যারিয়ার থাকে সেগুলো ভেঙে চলে গেছে। রেলগাড়ি চট্টগ্রাম থেকে সিলেট থেকে রেলগাড়ি জোর করে ধরে সাধারণ যাত্রীদের পরিবহনে চলাচলের বন্ধ করে দিয়ে জামাত শিবির ঢাকায় এসেছে। সারা দেশ থেকে আমরা 5 তারিখের স্টেটমেন্ট শুনলাম। সারা বাস মালিক, পরিবহন মালিকেরা বলল যে বিগত দিনে আওয়ামী লীগ বিভিন্ন মিটিং মিছিলে আমাদের বাস জোর করে ধরে নিয়ে যেত। সেই একই তো অবস্থা জামাত কালকে থেকে
এবং এবং যে ভয়াবহ চাঁদাবাজি খেয়াল করবেন, পরবর্তী উদ্যানে কয়েক কোটি টাকা খরচ করে লাল কার্পেট দিয়ে সাজানো হয়েছে। চাঁদা না হলে এই টাকা কোথার থেকে আসে? আপনারা নাকি 16 বছর 17 বছর ব্যবসা করতে পারেন নাই, এর জাতিত ছিলেন, তো আলাদিনের চেরাক পাইছেন, যেটা দিয়ে সবাই যায় ধর্মের নামে এই জামাত শিবির এবং এই চরমনায় জর্দা ব্যবসা শুরু করেছে। আপনাদেরকে অনুরোধ করবো, দয়া করে এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে সতর্ক থাকবেন। হিন্দু ভাই বোনদেরকে অনুরোধ করে বলতে চাই, 71 দেখেছেন, দেশবাসী 86 দেখেছে, 96 দেখেছে, এই রাজাকার আল বদরদের আসল চরিত্র। সর্বস্তরের দেশপ্রেমিক ভাই বোনদেরকে অনুরোধ করতে চাই, এদের কোন ধর্মীয় কথায় বিশেষ করে বেহেশতে যাওয়ার সার্টিফিকেট দিলে আপনারা বলবেন যে আপনি তো